হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম একটা ভিডিও নিয়ে। দিস ইজ নাথিং প্রফেশনাল, জাস্ট আই ওয়ান্ট টু show you the process of making কাচ্চি, the famous কাচ্চি. Today our cook will be Mr. Farooq. He is a very gentle and decent man. So let's start with the fire. প্রথমে আসলে আগুনই ধরাইতে হয়, আগুন না ধরালে তো আসলে রান্নাবাড়ি সম্ভব না। তো এখানে তিনি আগুন ধরাবেন এবং চুলাটা কত সুন্দর দেখেন, রডের একটা চুলা, যে কোনো জায়গায় আপনি ফেললেন, কাজ হয়ে গেল। তো এখানে সয়াবিন তেল দেওয়া হয়েছে, যেটা কিনা হালকা গরম হবে। আর এইখানে হচ্ছে মাংস, আজকে 30 কেজি মাংসের সাথে 15 কেজি চালের কাচ্চি রান্না হবে। তো এখানে প্রথমে কাচ্চির মশলা যেটা দেওয়া হয়, কাচ্চি মশলা, গুঁড়ো মশলাটা, ওটা দিয়ে দেওয়া হয়েছে। এরপরে দেওয়া হলো টক দই, এবং টক দই দেওয়ার পরে এখানে সুন্দর একটা কালার চলে আসছে, সাদা। তো এই টক দই দেওয়ার পরে এখানে একটু সময় নিয়ে আমরা তাকাবো। দেখেন ওই পাশে কিন্তু ওইখানে আগুন দাউ দাউ করে জ্বলছে এবং এখানে কিন্তু তেলটা গরম হচ্ছে। তো এরপরে বাটা মশলা যেগুলো হয়, আদা রসুন বাটা মশলাগুলো দিয়ে দেওয়া হলো। এরপরে দেওয়া হলো গুঁড়ো মশলা, এবং গুঁড়ো মশলা দেওয়ার পরে এখানে টেস্টিং সল্ট দেওয়া হলো। টেস্টিং সল্ট দেওয়ার পরে এখানে লবণও দিয়ে দেওয়া হয়েছে, এবং খুব উত্তমরূপে ঝাঁকানাকা করার পরে এখানে কিন্তু জাফরানের যে তরল লিকুইডটা আছে সেটা দিয়ে দেওয়া হয়েছে। তো এটা দেওয়ার পরে দেখেন আমাদের যে ফারুক আঙ্কেল আছে, ওনার ছেলে, উনি কিন্তু দেখছেন যে মাংসের ভেতরে আসলে পর্যাপ্ত পরিমাণে সব মশলাগুলো পৌঁছেছে কিনা। এই জন্য তিনি মাংসটা চিপে নিয়ে দেখলেন যে একটু লবণ বা অন্য কিছুর ঘাটতি আছে, এবং সেই জন্য তিনি এটা দিয়ে দিলেন। এরপরে ওই যে গরম হচ্ছিল তেলটা, সয়াবিন তেল, সেটা কিনা তিনি এই মাংসের মধ্যে দিয়ে দিলেন, এবং এই মাংসটিকে আবারও উত্তম রূপে ঝাঁকানাকা করার পরে এখানে দিয়ে দেওয়া হচ্ছে ফেভারিট আইটেম সবার, কাচ্চির আলু। কাচ্চির আলু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এর উপরে সাদা টক দই দিয়ে দেওয়া হচ্ছে। তো এই টক দই দেওয়ার পরবর্তীতে এরপরে কিন্তু আবার গুঁড়া দুধটা দেওয়া হচ্ছে, মার্কসের গুঁড়া দুধ, এবং প্রায় 1 কেজি পরিমাণ গুঁড়া দুধ কেনা হয়েছিল, যদিও পুরোটা লাগে নাই, কিছুটা দিনে ব্যবহার করেছেন। এবং এরপরে কিশমিশ এবং আলু বোখরা সহ অন্যান্য যে আইটেমগুলো সেগুলো দিয়ে, পেঁয়াজের বেরেস্তা দিয়ে একটা লেয়ার তৈরি হয়ে যাচ্ছে কিন্তু এখানে, খুব সুন্দর। খেয়াল রাখবেন এই লেয়ারটার একটা কাজ আছে, এই লেয়ারের উপরেই আসলে চাল দেওয়া হবে। এটাকে হালকা করে প্রস্তুত করে রাখার পরে আমরা চালের দিকে চলে গেলাম। এই পাতিলে পানি সেদ্ধর মধ্যে আপনার হচ্ছে সাদা এলাচ, তেজপাতা সহ আরও অন্যান্য জিনিস, এবং ঘি, এবং গুঁড়া দুধ দেওয়ার পরবর্তীতে এইখানে যখন উত্তমরূপে গরম হয়ে যায়, তারপরে এখানে চাল দিয়ে দেওয়া হয়েছে, এবং চাল দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া করে চালগুলোকে সেদ্ধ করার পরে চালগুলোকে কিন্তু চুলা থেকে নামিয়ে নিয়ে ছেঁকে নেওয়া হচ্ছে। ছেঁকে নিয়ে এই চালগুলোকে কোথায় দিব বলেন তো? এই চালগুলোকে উনি দিয়ে দিচ্ছে এই যে মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছিল এর উপরে। ফারুক আঙ্কেল খুবই একজন দক্ষ বাবুর্চি আমি যতটুকু দেখেছি, এবং ওনার রান্নার টেস্টটাও অসাধারণ। তো এই চালগুলো দিয়ে, চালগুলো কিন্তু একবারে দেওয়া হচ্ছে না, চালগুলো বারবারে অল্প অল্প করে দেওয়া হচ্ছে, এবং প্রত্যেকবারই সুন্দর করে একটা করে লেয়ার বানায় এই লেয়ারের ওপরে আপনার পেঁয়াজের বেরেস্তাটা, এবং ক্ষেত্র বিশেষে হয়তো একটু ঘি থাকলে ঘি দিয়ে দেওয়া হচ্ছে। এবং এইভাবে আমাদের এই 15 কেজি যে চাল ছিল এটাকে প্রায় 3 থেকে 4 বারে ওনারা এরকম লেয়ার করে দিয়েছেন, এবং ফাইনালি এই যেটুকু চাল দেখছেন এটা সম্পূর্ণ দেওয়ার পরে লাস্ট লেয়ারটা চলে আসবে এইটা, এবং এটার উপরে আবারও তিনি সেই জাফরানের তরলটা দিয়ে দিবেন, এবং ঘি, প্রায় মোস্ট অফ দ্য ঘি যতটুকু আনা হয়েছিল এস্টিমেটে সবগুলো ঘি তিনি এখানে ঢেলে দিয়েছেন, এবং এর উপরে তিনি দিচ্ছেন লিকুইড দুধ, তরল দুধ। তরল দুধটা সুন্দরভাবে সব দিকে দেওয়া হচ্ছে যাতে ছড়িয়ে ছিটিয়ে চলে যায়, এবং তরল দুধ দেওয়ার পরে উপরে কালারটা দেখেই কিন্তু একটা সাফেদ সাফেদ ভাব চলে এসেছে বলেন। তো এরপরে ঘি যতটুকু ছিল তিনি চেষ্টা করতেছেন সবটুকু খালি করে দেওয়ার, এবং এই পর্যায়ে চলবে জেলবন্দি করার কাজ। এই যে কাচ্চির চাল, মাংস, সব কিছু এই সবাইকে জেলবন্দি করা হবে এখন দর্শক, সিলিং করা হবে। তো সিলিংয়ের জন্য আগে থেকে প্রস্তুত করা ময়দা সুন্দর করে সেট করে এর উপরে দিয়ে দেওয়া হচ্ছে তেল, আমাদের রোস্টের তেলগুলো দিয়ে এটাকে সুন্দরভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো, এবং
আমি যতটুকু খেয়াল করেছি তারা খুব সুন্দরভাবে বারবার করে খেয়াল করছিল যে এখানে কোনো লিক আছে কিনা, মানে কোনো ফাঁকা স্পেস আছে কিনা। এটা কোনোভাবে ফাঁকা থাকা যাবে না, এটাকে সুন্দরভাবে কী করতে হবে, সিল করে দিতে হবে। এটাকে সিলিং করে, এই যে আমায়রা বুড়ি, হ্যালো আমায়রা। তো এটাকে সুন্দরভাবে সিল করে দেওয়ার পরে এখন চুলা তৈরির কাজ। এই যে পুরোটা প্রসেস, পাতিলটা তৈরি হলো, এই পাতিলটা 4 ঘন্টা, আনুমানিক 3.5 ঘন্টা কি 4 ঘন্টা খুব হালকা আছে। দেখেন এখানে কিন্তু কয়লা দেওয়া হয়েছে, ডাইরেক্ট খড়ি দেওয়া হয় নাই, কয়লা দেওয়া হয়েছে যাতে হালকা হালকা আছে। প্রায় 4 ঘন্টায় এই জিনিসটা সুন্দরভাবে হয়ে যায়। নিচে জ্বলন্ত কয়লা, তার উপরে শুকনো কয়লাগুলো দিয়ে দিয়ে চারপাশে দিয়ে এই ঢাকনাগুলো দিয়ে আটকিয়ে দেওয়া হচ্ছে, এবং এরই সাথে কাচ্চি রান্নার প্রসেসটা শেষ হয়ে গেল। এখন 4 ঘন্টা শুধু অপেক্ষা। অপেক্ষার পালা শেষ। আপনাদের পছন্দের কাচ্চি, যদিও এটা আসল ছবি না, আসল ছবিটা আসলে তোলা হয় নাই, কিন্তু পাবলিক রিয়াকশন আসলেই কাচ্চিটা ভালো হয়েছে।